নন্দ সুত বলি যারে ভাগবতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ চৈতন্য জয় গৌর হরি। শ্রীধাম নবদ্বীপ লীলা স্মরণের বিষয়বস্তু শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ভানু পূজার ছলনায় কানু পূজা, পালার নাম মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা অথবা রাধা কুণ্ড মিলন। লীলা সাধনকারী স্বয়ং মহাপ্রভু গৌর হরি এবং লীলা স্মরণকারী নদিয়ার অনন্ত কোটি সাধু গুরু গৌর ভক্তমণ্ডলী। গৌর যার প্রাণধন সেই ঠাকুর নরোত্তম মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, জীবের সাধন শরণ লীলা কাহাতে না করো হেলা কায়ে মনে করি আজ মহাপ্রভু গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীরে ব্রজভাবে বিভোর। গৌরের মধ্যে এক নতুন রূপের প্রকাশ ঘটেছে। ওই রূপ দর্শন করে বৈষ্ণব ভজন দ্রষ্টা বললেন, হে মরি অতি গোরা সুমধুর হাসো জগজন নয় নয়ানন্দ হেম শব্দের অর্থ হলো সোনা, শয়ে শব্দের অর্থ চেয়ে, সোনার চেয়েও অতি মনোহরকারী রূপ হলো আমার গৌর সোনা। কিন্তু ইহ জগতের সোনা হলো প্রাকৃত ধাতু, আর আমার গৌর সোনা, আমার গৌর সোনা হলো অপ্রাকৃত বস্তু। কোনো প্রাকৃত ধাতুর সঙ্গে কোনো অপ্রাকৃত বস্তুর তো তুলনা হয় না। তথাপিও বৈষ্ণব কবি কেন গৌর রূপের সঙ্গে সোনার তুলনা করলেন? তাহলে কি বৈষ্ণব কবি ভুল করলেন? না, আসলে তুলনা যদি নাও হয় তথাপিও বৈশিষ্ট্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে।
তাই বৈষ্ণব কবি গৌর রূপের পাশে এক খণ্ড সোনাকে উপস্থাপন করলেন মাত্র। যেমন বৈশিষ্ট্যের মিল রয়েছে, যেমন ইহ জগতের সোনা, ওই সোনার সঙ্গে যদি সোহাগা মিশ্রিত করে তাপ দেয়া হয় তাহলে ইহ জগতের সোনা গলে যায়। ঠিক তেমনি আমার গৌর সোনাও গলে যায়। কখন গলে যায়? যখন কোনো ভক্ত তার অন্তরের ভক্তি সোহাগা আর অনুরাগের তাপ দেয়, আমার গৌর সোনাও গলে যায়। শুধু তাই নয়, গৌরের এমনই রূপ যে রূপ দেখলেই সকলের আনন্দ হয়। আমরা তো কলিজীব, ত্রিতাপ দক্ষজীব, আমাদের ইহ জগতে কত জ্বালা যন্ত্রণা, কিন্তু গৌরের ওই আনন্দের মূর্তি দর্শন করলে আমাদের সকল জ্বালা যন্ত্রণাই দূরে যায়। গৌরের ওই আনন্দ মূর্তি দর্শন করলে জীবের নিরানন্দ দূরে যায়, প্রেমানন্দ উদয় হয়। তাই তো আমাদের ওই রূপ দেখতে হবে, কারণ আমরা কলিজীব। কিন্তু ওই রূপ তো দেখবো, রূপ দেখার জন্য নয়ন দরকার। যদি বলি আমার তো নয়ন আছেই, কিন্তু আমি তো ওই রূপ দেখতে পাই না। নয়ন তো আছেই, কিন্তু কেন দেখতে পাই না? কারণ গৌরের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য আমার এই প্রাকৃত নয়ন দ্বারা দেখা যাবে না। ওই রূপ দেখতে হলে এমন একটি নয়ন দরকার, যে নয়নের নাম ভাব নয়ন, জ্ঞান নয়ন, দীপ্ত নয়ন। ওই নয়ন দ্বারাই আমরা কেবল গৌরের অপ্রাকৃত রূপ মাধুর্য দেখতে পারি। তাহলে আমরা ওই নয়নটি পাবো কোথায়? অমনি আমাদেরকে বললেন, ওহে জগৎজীব, তোমাদের ওই নয়নটি রয়েছে, কিন্তু কোথায় জানো? অজ্ঞান তিমিরাং ধস্য, জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরমণি মিলিতং যেন তস্মাৎ শ্রী গুরুবে যদি কোনো সদ্গুরুর কৃপা হয়, অজ্ঞানতার আধার দূরীভূত হয়, জ্ঞান নয়নের উদয় হয়, সেই কেবল ওই জ্ঞান নয়ন, ভাব নয়ন, দিব্য নয়ন দ্বারা গৌরের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করে। আর এই জগতে একবার যে ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরুর কৃপা বলে গৌরের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করে, তারা জন্মের মতো গৌরের ওই শ্রীচরণে দেহ মন প্রাণ বিকিয়ে দেয়। জন্মের মতো গৌরের শ্রীচরণে আত্মনিবেদন করে। গৌরের শ্রীচরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলে, গৌর হে, আমি যে তোমার হলাম, তোমার হলাম গো।
তোমার গৌর তুমি আমি যে তোমার নিতাই গৌর হরি বল হরি আমি সেটা এ দেহ আমি জন্মের মতো ও প্রাণে গৌর তোমার শ্রী চরণে এ দেহ আমি জন্মের মতো আমি সেই গায়ে